হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটি অটোমেটিক স্ট্রিট লাইট তৈরি করতে পারি, যেটি দিনের বেলা অফ অবস্থায় থাকবে, কিন্তু যখনই অন্ধকার হয়ে যাবে তখনই আমাদের লাইটটি অন হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমাদের এই অটোমেটিক স্ট্রিট লাইটটি তৈরির জন্য প্রয়োজন হবে একটি ব্রেডবোর্ড, একটি এলইডি, একটি 220 ওহম মানের রেজিস্টর, একটি এলডিআর মডিউল, একটি আরডিনো ন্যানো এবং কিছু জাম্পার ওয়্যার। এখন আমরা একে একে আমাদের ব্রেডবোর্ডের উপরে এই মডিউলগুলোর কানেকশন দিয়ে নিব। তো চলো এখন আমরা একে একে কানেকশনগুলো দিয়ে ফেলি। প্রথমেই আমরা আমাদের ব্রেডবোর্ডের মধ্যে আমাদের যে আরডিনো ন্যানোটি রয়েছে সেটিকে এখানে বসিয়ে দেব, এবং আমাদের যে এলইডি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পিন একটু বড় আর একটি পিন হচ্ছে ছোট। এখানে যে বড় পিনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের পজিটিভ পিন, এবং যে ছোট পিনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের নেগেটিভ পিন। তো আমরা এখানে জাস্ট এলইডিটিকে ব্রেডবোর্ড উপরে বসিয়ে দিলাম, এবং আমাদের এলইডির যে পজিটিভ পিনটি রয়েছে সেটির সাথে আমরা একটি 220 ওহম মানের রেজিস্টর সিরিজে লাগিয়ে দিলাম। এখানে আমরা কিন্তু এলইডির সাথে একটি রেজিস্টরকে কানেক্ট করে দিয়েছি। এখন আমরা আমাদের যে এলইডির যে নেগেটিভ প্রান্ত রয়েছে সেটিকে আমরা আমাদের আরডিনোর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দিব, এবং আমাদের এলইডির যে পজিটিভ প্রান্তটি বেরিয়েছে রেজিস্টর দিয়ে, সেই রেজিস্টরের অপর মাথাটি আমরা আমাদের আরডিনোর যে ডিজিটাল 10 পিনটি রয়েছে সেটির সাথে কানেক্ট করে দিব। এখানে আমাদের এলইডির কানেকশনটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে এলডিআর মডিউলটি রয়েছে সেটিকে আমাদের আরডিনো ন্যানোর সাথে কানেক্ট করব। এজন্য আমরা প্রথমেই আমাদের যে এলডিআর মডিউলটি রয়েছে সেটিকে আমাদের যে ব্রেডবোর্ড রয়েছে সেখানে লাগিয়ে দিব, এবং এলডিআর মডিউলের যে ভিসিসি পিনটি রয়েছে সেটিকে আমরা আমাদের আরডিনোর 5 ভোল্ট পিনের সাথে কানেক্ট করব। এলডিআর মডিউলের যে গ্রাউন্ড পিনটি রয়েছে সেটিকে আমরা আরডিনোর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দিব, এবং আমাদের যে সিগন্যাল পিনটি বা ডিজিটাল আউট পিনটি রয়েছে সেটিকে আমরা আমাদের যে আরডিনো ন্যানো রয়েছে তার ডিজিটাল 3 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দেব। এখানে আমাদের যে কানেকশনটি বা সার্কিটের যে কানেকশন সেটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে এটির জন্য কোড লিখে নিতে হবে। তো চলো এখন আমরা আমাদের যে কম্পিউটার স্ক্রিন সেখানে চলে যাই। এখানে আমরা কোড করার জন্য কিন্তু আমাদের যে পিক্টোব্লকস রয়েছে সেখানে চলে এসেছি, এবং এখানে আমরা আমাদের ব্লক প্রোগ্রামিংটি কিন্তু অলরেডি করে রেখেছি। এখানে আমাদের যে প্রথম ব্লকটি রয়েছে সেটি হলো হোয়েন আরডিনো ন্যানো স্টার্টস আপ, অর্থাৎ আমাদের আরডিনো ন্যানো যখন স্টার্ট হবে তখন কি করবে সে তার পরবর্তী ব্লকগুলো আমরা এখানে নিচে লিখেছি। পরবর্তীতেই কিন্তু আমরা একটি ফরএভার লুপ বা ফরএভার একটি ব্লক নিয়ে নিয়েছি। এটি আমাদের একটি ইনফাইনাইট লুপ চালাবে, অর্থাৎ আমাদের আরডিনো ন্যানোর মধ্যে সারাক্ষণ এই লুপের মধ্যে যা লিখেছি তা হতে থাকবে। ফরএভার লুপের ভিতরে আমরা একটি ইফ এলস কন্ডিশন নিয়ে এসেছি, এবং আমাদের এখানে যে ইফ কন্ডিশনটি রয়েছে সেখানে আমরা রেখেছি রিড স্ট্যাটাস অফ ডিজিটাল পিন 3, অর্থাৎ আমাদের আরডিনো ন্যানোর যে ডিজিটাল পিন 3 রয়েছে সেটির আমাদের ডিজিটাল রিড করবে। এখানে আমরা আমাদের যে এলডিআর মডিউলটি রয়েছে সেটির ডিজিটাল আউট পিনটি আমরা আমাদের আরডিনো ন্যানোর 3 নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি, অর্থাৎ এখানে আমার যখন ডিজিটাল 3তে আমার যখন 1 পাবে, অর্থাৎ যখন আমাদের যে এলডিআর মডিউলটি রয়েছে এলডিআর মডিউলটি কোনো ধরনের আলো পাবে না, তখন আমার এলডিআর মডিউলটি ডিজিটাল আউট হিসাবে 1 আউটপুট দিবে। কিন্তু যখন আমাদের এখানে আলো পাবে তখন এলডিআর মডিউলটি এখানে 0 হিসাবে আউটপুট দিবে। তাই এখানে আমরা লিখেছি যখন আমাদের এলডিআর মডিউলটি বা ডিজিটাল 3 নাম্বার পিন 1 পাবে তখন আমাদের যে
সেট ডিজিটাল পিনের যে ব্লকটি রয়েছে সেখানে আমরা ডিজিটাল পিন 10কে হাই করে দিয়েছি এবং এখানে আমার এলস কন্ডিশন দিয়ে বোঝাচ্ছে যখন আমাদের যে ডিজিটাল পিন 3 রয়েছে সেটি 0 সিগন্যাল পাবে তখন আমাদের যে ডিজিটাল পিন 10 রয়েছে সেটিকে লো করে দিবে। অর্থাৎ আমাদের এই যে পুরো কোডটি রয়েছে এই পুরো কোডটি দিয়েই আমরা বোঝাচ্ছি যে যখন আলো পাবে তখন আমাদের যে এলইডিটি রয়েছে সেটিকে অফ করে রাখবে, আর যখন আলো পাবে না অর্থাৎ আমাদের যে ডিজিটাল পিন 3 রয়েছে সেখানে 1 সিগন্যাল পাবে তখন আমাদের যে এলইডিটি রয়েছে সেটিকে অন করে দেবে। তো আমাদের কিন্তু ব্লকটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আমাদের যে আরডিনো ন্যানো রয়েছে সেখানে আমাদের এই কোডটি বা ব্লকটি আপলোড করে দিতে হবে। তো ব্লকটি আপলোড করার জন্য প্রথমেই আমরা এখান থেকে বোর্ড বাটনে সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের যে আরডিনো ন্যানো বোর্ডটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা ATmega 3280 ওল্ড বুট লোডার যেটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নিব। তো আমাদের কিন্তু বোর্ড সিলেকশন হয়ে গিয়েছে। এখন আমাদেরকে নির্দিষ্ট পোর্ট অনুযায়ী কানেক্ট করে দিতে হবে। এই জন্য আমরা প্রথমে এখান থেকে কানেক্ট বাটনে সিলেক্ট করব এবং এখান থেকে যেটির সাথে WCS.CN রয়েছে সেটিতে আমরা কানেক্ট করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে COM5 এর সাথে WCS.CN রয়েছে, তাই আমরা COM5 এর সাথে এটাকে কানেক্ট করে দিব। এখানে আমার বোর্ডটি কিন্তু পারফেক্টলি কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এই যে আমাদের আপলোড কোড বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে আমাদের কোডটি আপলোড করে দেব। এখানে আমাদের কোডটি কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে সার্কিটটি রয়েছে সেটিকে চেক করে দেখব যে আমাদের কোডটি পারফেক্টলি কাজ করছে কিনা। এই জন্য আমরা যদি আমাদের যে এলডিআর সেন্সরটি রয়েছে সেটির উপরে হাত দিয়ে যদি অন্ধকার সৃষ্টি করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এলইডিটি কিন্তু জ্বলে উঠেছে। আবার যখন আমরা হাতটি সরিয়ে নিব তখন দেখতে পাচ্ছি যে আমার এলইডিটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটি যখন দিন হচ্ছে তখন আমার এলইডিটিকে অফ করে দিচ্ছে, কিন্তু যখনই রাত হচ্ছে তখনই আমার এলইডিটি অন করে দিচ্ছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরো দরকারি কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকো।